আপনার যখন প্রবলেম হয়েছে না, আমি তো আপনাকে সবসময় সাহায্য করেছি, বলুন করুন নি? হ্যাঁ, কারণ তখন সেখানে তোমার স্বার্থ ছিল তাই সাহায্য করেছিল। আর আমি কি কোনোদিন কাউকে বলেছি যে রোশনাই তোমার মেয়ে? তোমার রক্ত বইছে ওর শরীরে। এখন কেন আমার দিকে আঙুল তুলছো? আঙুল তুলছি কারণ আপনি কিছু একটা করুন। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো, যে ও আপনারও সবকিছু শেষ করে দিচ্ছে? আমার সবকিছু শেষ করা এত সোজা নয়। আমি ঠিক আমার দিকটা আমি সামলে নেব। মানে আপনি আপনারটা বুঝতে পারবেন না, আমারটা বুঝতে পারবেন না? শুনুন অঞ্জন প্রসাদ, আমার বর নীলাব্জ আমাকে ওই বাড়িতে থাকতে দিয়েছে, কিন্তু কিন্তু কাজের লোকের মতো ট্রিট করে। আমাকে গেস্ট রুমে থাকতে দিয়েছে। আমি 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 এভাবে বেঁচে থাকতে পারবো না। আমি আমি এটা সহ্য করতে পারবো না। আমি এক ধরনের কমফর্ট, এক ধরনের স্ট্যাটাসে অভ্যস্ত। আমি সেটা ছাড়া কি করে থাকবো? আমার আমার আমি আর ডান্স শো পাবো না। আমি কাগজে আমার নামে যা লেখালেখি হচ্ছে, আমি আর ডান্স শো পাবো না। আপনি বুঝতে পারছেন? আমি কি করে বেঁচে থাকবো? তুমি আমার কাছে কি চাও? চাইবো বলুন? আমি চাই আপনি কিছু একটা করুন। শুনুন, আপনি ওকে পৃথিবী থেকে সরিয়ে দিন। না, তুমি তো রোশনাইকে মারতে চেয়েছিলে, মানে নিজের মেয়েকে মারতে চেয়েছিলে, কিন্তু পারো। কেন কেন বারবার করে নিজের মেয়ে বলছেন? আমি ওকে নিজের মেয়ে হিসেবে কোনোদিনও স্বীকার করিনি, ভবিষ্যতেও কোনোদিনও স্বীকার করবো না। আপনি কি এসব করার জন্য এখানে এসেছেন? বাবা থাকলে তো এসব হতো না। যেহেতু বাবা নেই, সেই জন্য আপনিও সুযোগ পেয়ে গেছেন, তাই না? আর কত রোশনাই, আর কত অপমান সহ্য করব? বারবার তুমি আমাকে অপমান করে যাও। দেখো, বাকি সবাই যদি আমাকে অপমান করে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার অপমান আমি কিছুতেই সহ্য করতে পারি না। আমি তো আপনাকে অপমান করিনি। আপনি যে কথাগুলো বলছেন, মানে এতগুলো বছর ধরে গরিমা দিদির সাথে থাকার পরে, এতগুলো দিন ধরে গরিমা দিদির সাথে থাকার পরে কি সত্যি কথাগুলো বলা যায়? হ্যাঁ, আমি গরিমা দিদির সঙ্গে থাকছি ঠিকই, ওর সঙ্গে থাকছি, কিন্তু তার মানে এই নয় যে ওর সঙ্গে আমার কোনো মানসিক কানেকশন আছে। যার সঙ্গে আমার কানেকশন আছে, আমি তো তার সঙ্গে তো সারা জীবন থাকতে চাইবো। সে পৃথিবী যাই বলুক না কেন, মানুষ যাই বলুক, সমাজ যাই বলুক, আই ডোন্ট কেয়ার। মানুষের মন তো আইন তৈরি করে দেয় না রোশনাই। সমাজে থাকতে গেলে সামাজিক নিয়ম মেনে চলতে হয়, আইনকে মানতে হয়। আমি কেয়ার করি না আর করতে চাইও না। আপনি কেয়ার করেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি কেয়ার করি, আর আমি সেটা কেয়ার করেই চলতে চাই। আমাকে শুধু একটা কথা বলো রোশনাই, আমাকে আর ভালোবাসো না? স্যারজি, আমি আপনাকে একটা কথা বলছি। আমার জীবনে না অনেক লড়াই, তাই এইসব ভালোবাসা নিয়ে পড়ে থাকার দিন শেষ হয়ে গেছে আমার জন্য। তাই প্লিজ আপনি না বারবার করে এই এক কথা প্লিজ আমাকে আর বলবেন না। আমি বুঝতে পারি না, মানে আপনার জীবনে তো ভালোবাসার লোকের অভাব নেই। গরিমা দিদি আপনাকে খুব ভালোবাসে আর ভালোবাসবেও আপনাকে। আপনি থাকুন না, গরিমা দিদির সঙ্গে সুখে থাকুন। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।